হঠাৎ করে ব্যবসা শুরু করে ফেলেছেন, বা পরিকল্পনাই ছিল ব্যবসা করার, তাই ব্যবসায় নেমে পড়েছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে চিন্তা ভাবনা নিয়ে ব্যবসায় নেমে যাওয়া যায়, আর নেমে যাওয়ার পর বৈচিত্র্যটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ব্যবসা ছোট হোক বা বড়, সব ক্ষেত্রেই এই কম্পিটিশনের বাজারে টিকিয়ে রাখতে হলে বা দীর্ঘস্থায়ী করতে গেলে কিছু টেকনিক বা কৌশল মেনে চলা দরকার। আসুন এই নিয়ে আলোচনা করা যাক। 1. পরিকল্পনা। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। উৎপাদনমুখী ব্যবসা হলে এর যন্ত্রপাতি, কাঁচামাল এবং লোকবল কিভাবে রূপরেখা তৈরি করা যায়। ট্রেডিং ব্যবসা হলে কেনাবেচা, পণ্য ক্রয় এবং বিক্রয়। আর হোটেল, এজেন্সি ইত্যাদি সেবামূলক ব্যবসা হলে তার পূর্ব পরিকল্পনা থাকা একান্তই দরকার। 2. বিনিয়োগ করতে হবে সঠিক জায়গায়। যে ব্যবসাটি শুরু করতে চলেছেন বা শুরু করে ফেলেছেন সেটার বাজার চাহিদা কি, অর্থাৎ গ্রাহকের পছন্দ, আগ্রহ ইত্যাদির বিষয় মাথায় রাখা দরকার। 3. প্রয়োজনে পরিকল্পনাও পরিবর্তন করা দরকার। মনে রাখতে হবে যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসাটি শুরু করেছেন তা কাল বা পরশু এর চাহিদা নাও থাকতে পারে বা চাহিদা কম হয়েও যেতে পারে। তাই সময়ের সাথে সাথে এবং বাজারের সাথে আপ টু ডেট সবসময় থাকা দরকার, এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনও করতে হতে পারে। 4. লাভের একটা অংশ অবশ্যই সঞ্চয় করা দরকার। এই সঞ্চয় না করার কারণে অনেক সময় অনেক ব্যবসায়ী ছিটকে পড়ে, কারণ লাভের অংশটাও এই ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন। আর কোনো কারণবশত ব্যবসায় ক্ষতি হলে নতুন করে পুঁজি বিনিয়োগ না করতে পারায় ব্যবসা চালানো অসম্ভব হয়ে ওঠে। এছাড়াও সব দিন সবার সমান নাও যেতে পারে, তাই ভবিষ্যতের চিন্তা করে সঞ্চয় করে রাখাও দরকার। 5. ধৈর্য এবং পরিচিতি বাড়িয়ে যেতে হবে। ব্যবসায়ীর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচিতির উপর সেলস ফ্যাক্টর কাজ করে থাকে। তেমনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়লে চলবে না, কারণ সব কিছুরই একটা রিস্ক ফ্যাক্টর থেকে থাকে। তাই ধৈর্যেরও প্রয়োজন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।